সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্সের আরো একটা নতুন ভিডিও। তো এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো, দেখলে আপনার হচ্ছে মার্কেট মেকার ব্রোকার সম্পর্কে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং আমার ফেসবুক গ্রুপে সবচাইতে বেশি কমেন্ট আসে হচ্ছে কিংবা পোস্ট আসে হচ্ছে মার্কেট মেকার ব্রোকার কিংবা এই ব্রোকার কেমন কি ওই ব্রোকার কেমন এগুলা নিয়ে। আসলে হচ্ছে মার্কেট মেকার ব্রোকার কিংবা ব্রোকার নিয়ে আপনি যদি দৌড়াদৌড়ি করতে থাকেন তাহলে আপনি হচ্ছে মেন যে ফরেক্স শেখার সেটার দিকে আসলে আপনি হচ্ছে মনোযোগ দিতে পারবেন না। আপনি লেগে থাকবেন ব্রোকার উপরে। ব্রোকার তো অনেক আছে, একটা একটা টেস্ট করে আপনি হচ্ছে শেষ করতে পারবেন না। তো এই ভিডিওতে আমি আসলে কোনো ব্রোকারকে সাজেশন দিব না, তবে হচ্ছে আপনি চলেন ফেসবুক গ্রুপটা ঘুরে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ব্রোকার নিয়ে কেমন মানুষের আছে। তো আমি গ্রুপটা চালু করে নিয়ে আসছি ফরেক্সেল বিডি। এটা হচ্ছে আমার হচ্ছে চ্যানেলের এই দেখেন এখানে প্রশ্ন যে হচ্ছে ব্রোকাররা চাইলে কি মার্কেটের গতি পরিবর্তন করে ট্রেড সক্রিয় ট্রেড লসের দিকে ধাবিত করতে পারবে, এরকম নানা প্রশ্ন দেখেন। তারপরে আরো আছে ব্রোকার নিয়ে পোস্ট। এই যে ফরেক্স টাইম ব্রোকার নিয়ে হচ্ছে করছে। তারপরে আরো ওয়েস্টার্ন এফএক্স ব্রোকার কেমন, আরো আছে পোস্ট। আইসি মার্কেট কেমন, এরকম ব্রোকার নিয়ে আসলে অনেকে দেখেন। এটাও ব্রোকার নিয়ে প্রশ্ন, মানে হচ্ছে শেখার প্রশ্ন চাইতে ব্রোকার কেমন, এই ব্রোকার কেমন এটা নিয়ে আসলে হচ্ছে বেশি হয়, পোস্ট হয়। তা আমি হচ্ছে আপনাদের বলবো যে হচ্ছে ব্রোকার নিয়ে নাড়াচাড়া করে আপনি ফরেক্স শিখার। তো আজকে কথা বলবো হচ্ছে মার্কেট মেকার ব্রোকার নিয়ে। এখন হচ্ছে এই যে মার্কেট মেকার ব্রোকার, এখন হচ্ছে আমি দেখেন এখানে মার্কেট মেকার ব্রোকারের লিস্ট এখানে আছে। তো এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আপনি ধরেন হচ্ছে চোর। তা আপনারা সবাই বলে থাকেন যে হচ্ছে মার্কেট মেকার ব্রোকার মানে হচ্ছে চোর, তারা হচ্ছে এসএল হিট করাই দেয়, তারপর হচ্ছে অনেক কিছু করে আপনি যাতে লসে চলে যান। এই কারণে তারা আসলে হচ্ছে চোর। আসলে আপনি যদি হচ্ছে চোর তাহলে আপনি কি আপনার গায়ের সঙ্গে হচ্ছে লিখে রাখবেন যে হচ্ছে আমি চোর? এটা হচ্ছে আমার আপনার কাছে প্রশ্ন। এবং হচ্ছে মার্কেট মেকার ব্রোকার আসলে কি কারণে বলা হয় এটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন হচ্ছে আমি আছে মার্কেট মেকার ব্রোকার নিয়ে সার্চ করলাম, সেখানে দেখলাম যে মানুষজন যে বেস্ট কোনগুলো মার্কেট মেকার ব্রোকার আছে সেগুলো নিয়েও সার্চ করে। তো এখানে দেখেন হচ্ছে টপ 10 বেস্ট হচ্ছে মার্কেট মেকার ব্রোকার আছে, এগুলো নিয়ে আসলে সার্চ হয়েছে। তো আপাতত এতটুকু তো আপনাদের কাছে আছে ক্লিয়ার যে হচ্ছে মার্কেট মেকার ব্রোকার যারা বলতেছে যে আপনারা যারা বলতেছেন মার্কেট মেকার ব্রোকার মানে হচ্ছে চোর, তারা তো গায়ের সিল বা স্টিকার নিয়ে হচ্ছে ঘুরবে না যে হচ্ছে আমি হচ্ছে চোর চোর চোর। তো এইটুকু বিষয় ক্লিয়ার। তার যদি কোনো থাকে অবশ্যই কমেন্ট করে জানান। এবার নেক্সট পার্টে হচ্ছে চলে যাই যে হচ্ছে ফরেক্সে মার্কেট মেকার ব্রোকার কি জিনিস সেটা তো আপনারা বুঝতে পারলেন। এখনো ক্লিয়ার করে নেই, কিছু বাকি আছে। এরা টাকা মেরে দেয়, স্টপ লস হিট করাই দেয়, আরো অনেক কিছু তো অভিযোগ আছে। তো আমার পার্সোনাল পরামর্শ এটাই যে ব্রোকারের পিছনে না দৌড়াই, আপনারা হচ্ছে শেখার দিকে করেন। তো এটা আসলে শিক্ষণীয় ভিডিও। তো আপনারা এখন ব্রোকার আসলে কি কাজ করে, ঠিক আছে, ব্রোকার হচ্ছে আমাদের কি কাজ করে এটা আসলে বুঝতে হবে আপনাদেরকে। এটা বুঝলে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ব্রোকার আপনাকে হচ্ছে তার ব্রোকার হাউসে হচ্ছে ডিপোজিট করাই, ডিপোজিট উইথড্র এগুলো করাই এটা। এবং হচ্ছে আপনার যে তার ব্রোকারে হচ্ছে করলেন তার জন্য হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করা, তারপর হচ্ছে অ্যাকাউন্টের কোনো প্রবলেম হলে লাইভ সাপোর্ট দেওয়া, এইগুলা কাজ হচ্ছে ব্রোকার করে থাকে। আর আপনি যখন হচ্ছে এখানে একটা কোনো ট্রেড ট্রিগার করতে যাবেন, নিউ অর্ডারে যে কোনো ট্রেড প্রেস করবেন, তখন কিন্তু এটা হচ্ছে ব্রোকারের সঙ্গে আছে আপনার ট্রেড ট্রিগার হয় না। ব্রোকার যে লিকুইডিটি প্রোভাইডারের সঙ্গে হচ্ছে সংযুক্ত থাকে তাদের সঙ্গে আপনার হচ্ছে পজিশনটা হচ্ছে ম্যাচ করাই দেয়। তো ম্যাচ করার জন্য একটা জিনিস দেখাই জুম করে, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন যে প্রাইস আছে না, এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত শর্ট টার্মে এই পরে দেখাই। এখান থেকে হচ্ছে যে প্রাইসগুলো দেখছেন না, এইখানে হচ্ছে লিকুইডিটি প্রোভাইডাররা এখানে হচ্ছে পেন্ডিং অর্ডার প্রেস করা আছে। যখন আপনি হচ্ছে এখানে নিউ অর্ডার প্রেস করে এখানে ট্রেড ট্রিগার করতে যাবেন, তখন সেই লিকুইডিটি প্রোভাইডারের পেন্ডিং অর্ডারের সাথে আপনার অর্ডার ম্যাচ করে সেরে আপনার সেই অর্ডারটা প্লেস হবে। এখানে হচ্ছে ব্রোকারের কোনো কিছু কারসাজি নাই। এখন হচ্ছে এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হলো যে হচ্ছে নিউজের সময় কেন হচ্ছে ট্রেড ট্রিগার করে না। নিউজ বড় বড় যে নিউজের সময় যেখানে হচ্ছে লিকুইডিটি প্রোভাইডাররা কি করে,
এই যে নিউজের টাইমে ওই 1-2 মিনিটের জন্য হচ্ছে এখান থেকে লিকুইডিটি তুলে নেয়। তাহলে লিকুইডিটি তোলার কারণে কি হচ্ছে, যে লিকুইডিটি তোলার কারণে এটা হচ্ছে যে হচ্ছে আপনার কাছে কোনো কেউ কিছু বিক্রি করার মতো নাই। তো আপনার কাছে কোনো কিছু বিক্রি করার মতো নাই, এই কারণে কি হয় সেখানে অর্ডারটা প্রেস হয় না। এইটা হয় আসলে হচ্ছে নিউজের সময়, যে নিউজের সময় ওইখানে কোনো অর্ডার থাকে না, যেহেতু লিকুইডিটি প্রোভাইডাররা তুলে নেয়। সেই লিকুইডিটি প্রোভাইডারের কারণে হচ্ছে যেই প্রাইসে থাকে ওই প্রাইসে যায় আপনার হচ্ছে নিউজ টাইমে ট্রেড ওপেন হয়। ধরেন হচ্ছে আমি এই পজিশনে একটা বাই মারলাম 1238-এ, 1.1238 আমি একটা বাই মারলাম, ঠিক আছে। তো এখানে বাই মারতেছি মানে কি, কোন পেয়ার ইউরো আমি কিনতেছি। তো ঠিক এই সেম পজিশনে সেম অর্ডারে হচ্ছে সেম বোকারে অন্য কেউ হচ্ছে সেল মারতেছে। তখন এটা তো সবকিছু সফটওয়্যারের মাধ্যমে হয়, অনেক ফাস্ট হয়, এটা আপনারা জানেন। তো কি হচ্ছে, ধরেন হচ্ছে সেই বোকারে সেম পজিশনে আরেকজন হচ্ছে সেল মারতেছে, কিংবা তার একটা টিপি দেওয়া আছে। টিপি মানে কিন্তু আপনার হচ্ছে পেন্ডিং একটা বাই সেল অর্ডার, যে টিপি আপনার এসএল দেওয়া থাকে, ওইটাও কিন্তু আপনি হচ্ছে কিনতেছেন নালে বিক্রি করতেছেন। তো ওই পজিশনে যায় সেই বোকারে আরেকজন কিনতে যাচ্ছে, তখন কি হয় যে আপনার হচ্ছে বোকাররা যেহেতু এগুলা নিজে ডিল করে না, অন্য থার্ড পার্টি হচ্ছে লিকুইডিটি প্রোভাইডাররা ডিল করে, সেই ক্ষেত্রে ওই পজিশনে যায় আপনাকে হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার অ্যাড করলে কি হবে, তাহলে বোকার হচ্ছে আপনার যে স্প্রেডটা আপনাকে দেখাই, শো স্প্রেড আসলাইন, এই যে এখানে স্প্রেড দেখতে পাচ্ছেন না, এই স্প্রেডটা হচ্ছে টোটালি হচ্ছে বোকার ইনকাম হওয়ার কথা, কিন্তু এইখানে স্প্রেড থেকে কমিশন দেওয়া লাগে লিকুইডিটি প্রোভাইডারকে। এই লিকুইডিটি প্রোভাইডার কমিশন দেওয়ার কারণে কারণ কি হচ্ছে, বোকারের লাভ কমে যাচ্ছে না, কারণ বোকার ইনকাম করে তো স্প্রেড আর হচ্ছে কমিশন থেকে। তো এখন যদি এই পজিশনটা নিজের বোকারের মধ্যে হচ্ছে প্লেস হয়ে যায়, তাহলে তাকে স্প্রেড বা কমিশনের কাউকে ভাগ দিতে হচ্ছে না, তাহলে স্প্রেড থেকে যে ইনকামটা সেই পুরোটাই হচ্ছে বোকার থেকে করতে পারে। এই কারণে যেসব বোকারের হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে, তারা চেষ্টা করে যে হচ্ছে মার্কেট মেকার বোকার হয়ে যেতে, কারণ কি হচ্ছে তাহলে স্প্রেড বা কমিশনের ইনকামটা হচ্ছে তার হচ্ছে নিজের মধ্যে থাকছে। যদি হচ্ছে সে বোকার হচ্ছে মার্কেট মেকার বোকার হয় এবং হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে এই অর্ডারগুলো প্রেস করায়, তাহলে হচ্ছে দেখবেন যে হচ্ছে এই অর্ডারগুলো প্রেস করার কারণে কিছু অন্যকে লিকুইডিটি প্রোভাইডারকে ভাগ দেওয়া লাগতেছে না স্প্রেডের, তাহলে এই ইনকামটা তার পুরো থাকলো। এই কারণে হচ্ছে এটা মার্কেট মেকার বোকাররা আসলে করে থাকে, যে মার্কেট মেকার বোকার হইলে তার এই সুবিধা। এখন আপনি হচ্ছে বলতে পারেন যে কিছু কিছু বোকারের নামে হচ্ছে দেখবেন যে হচ্ছে ফেসবুকে কিংবা কোনো ইয়ে থেকে যে হচ্ছে, যেরকম একটা বোকারের নাম বলবো যে হচ্ছে এক্সনেসের হচ্ছে দেখবেন যে অনেকেই বলবে যে গভীর রাতে মানে হচ্ছে যখন বোকার স্টার্ট টাইম, এরকম টাইমে কি হয় যে স্পিড অনেক বাড়াই দেয়। এটা কি কারণে হয়, এটা হওয়ার কারণ হচ্ছে যে ওই টাইমে হচ্ছে ওই বোকারের লিকুইডিটি প্রোভাইডার অনেক কমে যায়, কিংবা হচ্ছে এক্সনেস মার্কেট মেকার বোকার হওয়ার কারণে তাদের মধ্যে অনেক বেশি অর্ডার থাকে না ওই টাইমে। দেখবেন যে হচ্ছে ওই টাইমে তো খুব কম লেনদেন হয় না, বাইসেল তো খুব কম হয়, এই কারণে হচ্ছে ওইখানে হচ্ছে কেনার কেউ থাকে না এবং বেচার কেউ থাকে না। এই কারণে হচ্ছে ওইখানে অনেক বেশি হচ্ছে স্পিড বাড়াই থাকে। যখন হচ্ছে সকাল হইতে হইতে দেখবেন যে হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার হচ্ছে মার্কেটে যখন আসতে শুরু করে, তখন দেখবেন যে স্পিড আস্তে আস্তে কমতে থাকে, আর এই কারণে হচ্ছে তখন ঠিক হয়ে যায়। এটা হচ্ছে এক্সচেঞ্জের সমস্যা, কারণ হচ্ছে এক্সচেঞ্জের হচ্ছে লিকুইডিটি প্রোভাইডারের সংখ্যা অনেক কম, এবং হচ্ছে এখানে যে প্রাইস দুটো দেখতেছেন এটা হচ্ছে বিড প্রাইস ও আস্ক প্রাইস। তো এই প্রাইস আসলে এই টাইমের মধ্যে দেখবেন যে এটা হচ্ছে সর্বোচ্চ দামি প্রাইস এখনকার সময়ে, এবং সর্বোচ্চ কম দামি প্রাইস হচ্ছে এটা। মানে এখন আপনি যদি কিনতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ দাম দিয়ে হচ্ছে ইউএসডি কিনতে হবে, এবং সর্বোচ্চ দাম এখন কত 1240, এবং হচ্ছে সর্বনিম্ন নাম হচ্ছে 1238। তখন সবাই চেষ্টা করে যে সবচাইতে বেশি প্রাইস দিয়ে হচ্ছে জিনিস কিনতে এবং হচ্ছে সবচাইতে লোয়েস্ট প্রাইস দিয়ে হচ্ছে জিনিস বিক্রি করতে। তো এটার প্রাইস হচ্ছে যখন লিকুইডিটি প্রোভাইডার অনেক বেশি থাকে মার্কেটে, যেরকম হচ্ছে আইসি মার্কেট, এই লিকুইডিটি প্রোভাইডার অনেক বেশি হওয়ার কারণে তার দেখবেন যে হচ্ছে এই প্রাইসের স্পিড অনেক কমাতে পারে, কারণ হচ্ছে অনেক বেশি হচ্ছে মানুষ থাকার কারণে যেখানে অনেকগুলা প্রাইস অফার করে, যেখানে যে পেন্ডিং অর্ডারগুলো আছে, ওই পেন্ডিং অর্ডারগুলো আছে, তো এখানে হচ্ছে দেখবেন যে স্পিডের অনেক কম আসে, কারণ কি তারা অনেক বেশি লিকুইডিটি প্রোভাইডার আছে এবং হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দাম তারা অনেক কমে দিতে পারে, এই কারণে হচ্ছে স্পিডটা অনেক কম থাকে। এবার আসি হচ্ছে যে ক্যান্ডেল ফেকের কারণে। ক্যান্ডেল ফেক এই যে ডেইলি চার্টে যায় দেখাইলেন কিংবা হচ্ছে অন্য জায়গায় দেখাইলেন যে হচ্ছে এক্সনেসের যেহেতু উদাহরণ দিলাম, এক্সনেসের কথাই বলি, ধরেন হচ্ছে এক্সনেসের হচ্ছে
কত এক্সনেসের হচ্ছে ক্যান্ডেল এরকম বড়, ওই মার্কেটের ক্যান্ডেলগুলো আছে এরকম ছোট, কিংবা ক্যান্ডেল ডিফারেন্স হলো, এই ক্যান্ডেলের ডিফারেন্স গুলো আসলে হয় হচ্ছে H4 এবং হচ্ছে ডেইলি চার্টে, উইকলি চার্টেও মান্থলি চার্টে হয়। এটার কারণ কি? এটার কারণ হলো কি যে হচ্ছে ব্রোকার, যেই ব্রোকার গুলোতে আপনারা ট্রেড করেন, একটাও তো হচ্ছে আমাদের দেশের ব্রোকার না, সব তো বাইরের দেশের ব্রোকার। এবং ওই বাইরের দেশের ব্রোকারের হচ্ছে সমস্যা হলো যে ওই ব্রোকারের হচ্ছে যেই দেশের হচ্ছে অফিসিয়াল টাইম, ধরেন আছে আমাদের দেশে ব্যাংক খুলে সকাল 10টার সময়, তাহলে হচ্ছে ওই দেশের হচ্ছে যেই টাইমে অফিসিয়াল টাইম ওই টাইমে ব্রোকার ওপেন হয়। তাহলে এখন পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে জিএমটির টাইমগুলো কিন্তু আলাদা আলাদা হয়। এই কারণে বিভিন্ন দেশের ব্রোকার বিভিন্ন টাইমে খোলে। এই কারণে হচ্ছে ডেইলি চার্টের হচ্ছে ক্যান্ডেলগুলোর মধ্যে ডিফারেন্স দেখতে পাওয়া যায়। দেখবেন যে হচ্ছে এটা মূলত হয় হচ্ছে যে দেখবেন যে এই ব্রোকারের ক্যান্ডেল শুরু হয়েছে, অন্য ব্রোকার এখনো ওপেনে হয় নাই, এই 1-2 ঘন্টার মধ্যে ডিফারেন্স থাকে। এই 1-2 ঘন্টার ডিফারেন্সের মধ্যেই যে ক্যান্ডেলের হচ্ছে ডিফারেন্স হয়ে যায় ডেইলি চার্টে। তারপরে হচ্ছে এগুলো আমি প্রবলেম নিয়ে কথা বলতেছি। তারপরে আরেকটা প্রবলেম হচ্ছে যে ব্রোকার আমাকে স্টপ লস হচ্ছে হিট করাই দিছে। এটা নিয়ে আমি আসলে হচ্ছে একটা ভিডিও বানাই দিছিলাম এর আগে, যে ব্রোকার আপনার স্টপ লস হিট করাই দিছে। স্টপ লস হিট করার কারণ হচ্ছে আমি যখন হচ্ছে আপনারা অনেকেই ট্রেড করেন হচ্ছে 5 মিনিটের চার্টে, ঠিক আছে? 5 মিনিট আপনারা 5 মিনিটের চার্টে ট্রেড করার কারণে কি হচ্ছে 5 মিনিট 1 মিনিটের সাথে এই দেখেন স্পিডের অবস্থা। আপনি ট্রেড সেল মারছেন এই জায়গায়, ঠিক আছে? এই টপে যে আপনি সেল মারছেন, আপনার হচ্ছে প্রফিট লেভেল দিছেন হচ্ছে এই জায়গায়, প্রফিট দিছেন এই জায়গায়। এখন দেখেন আপনার কিন্তু হচ্ছে যদি আমি আসলাইন বাদ দিয়ে দেই, দেখেন আপনার কিন্তু টিপি হিট করছে। আপনি এইখানে সেলটা ট্রিগার করছেন, এইখানে আপনি টিপি দিছেন, টিপি হিট করছে, কিন্তু আপনার ট্রেড ক্লোজ হয় নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আসলাইন ট্রেড চালু হয় এই লাইনে এবং বন্ধ হয় এই লাইনে, আসলাইনে বন্ধ হয়। আসলাইন যেহেতু হিট করে না, এই জন্য ট্রেড টিপি হিট করে নাই। অনেক সময় হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার ওখানে কোনো যদি লিকুইডিটি না থাকে, এই কারণে হচ্ছে ট্রেড হচ্ছে টিপি হিট করে না। দেখবেন যে বড় টাইম ফ্রেমে কিন্তু এরকম হচ্ছে প্রবলেম নাই। আমার হচ্ছে এটা হচ্ছে যত ফাস্ট মুভ করবে, টিপি হিট করবে, এসএল হিট করবে, এটা হচ্ছে ওই ব্রোকারের হচ্ছে লিকুইডিটি প্রোভাইডারের উপর নির্ভর করে। এখন মেন কথা হলো যে হচ্ছে আপনি যদি হচ্ছে মার্কেট মেকার হচ্ছে ব্রোকার দিয়ে হচ্ছে ট্রেড করে থাকেন, তাহলে অবশ্যই হচ্ছে বাংলাদেশে যারা সবাই যায় যেই ব্রোকারগুলোকে ভালো বলতেছে সেই ব্রোকারগুলোতে ট্রেড করেন। তো ভিডিওটা আমি আশা করছি পুরোটা বুঝাতে পারছি, এবং অনেক কনফিউজও হইতে পারেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আর একটা ভিডিও বানাবো মার্কেট মেকার ব্রোকার নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।